Hey guys, this is me Jules from Jewel Education. যারা প্রোগ্রামার আছেন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন তাদের জন্য খুব মজাদার একটা জিনিস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন তাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা ফেসবুকে অটো কমেন্ট করা যায়। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যারা প্রোগ্রামিং শিখতেছেন বা প্রোগ্রামিং করতেছেন তাদেরকে একটু ইন্সপায়ার করা, আসলে যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কত কিছু করা পসিবল সেটা দেখানো। ইনশাল্লাহ আমি এই রিলেটেড আরও অনেকগুলো ভিডিও বানাবো এবং যারা প্রোগ্রামার আছে তাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করব। তো এই ভিডিওতে দেখানো কোনো বিষয় আপনারা কখনোই আশা করছি কোনো খারাপ কাজে ইউজ করবেন না। তো ভিডিও শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো বাংলাদেশে আপনাকে খুঁজছে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট অফ অল আপনাদেরকে এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে। তো সবার পিসিতে পাইথন ইনস্টল দিতে হবে। তো আমি আশা করছি সবার পিসিতে পাইথন ইনস্টল দেওয়া আছে, তবে খেয়াল করবেন সেটার জন্য পাইথনের সর্বশেষ যে আপডেট ভার্সন আছে 3.8 এই ভার্সনটা যেন ইনস্টল দেওয়া থাকে। তো সিম্পলি এটা ইনস্টল দিয়ে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না, ইনস্টল করে ডাউনলোড করে নেবেন। দেন সেকেন্ড যে কাজটা করতে হবে, পাইথনের পিপি মানে অটো জিওআই মোড যেটা আছে ওটা ডাউনলোড করতে হবে, না হলে কিন্তু আমাদের যে সার্ভারের সাথে আমরা ফেসবুক সার্ভারের সাথে কানেক্ট হতে পারবো না। তো আমরা উইন্ডোজ প্লাস আর প্রেস করবো, দেন এখানে লিখবো সিএমডি, তারপরে ইন্টার দেবো। এটা আমাদের কমেন্ট প্রমোট থেকেই এটা ইনস্টল করতে হবে। তো আমরা এখানে লিখবো পিআইপি ইনস্টল, আপনারা ঠিক এভাবে লিখবেন পিওয়াই ইউটিউব অটো জিইউআই। দেন লেখার পরে স্পেস দিয়ে একটা ইন্টার দেবেন। দেন আপনাদের নেট কানেকশনটা অন থাকলে ওরা এখান থেকে অটোমেটিকলি ডাউনলোড করে নেবে। জাস্ট 2-1 MB মনে হয়, তো একটু ডাউনলোড করে নেবেন। তোমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, এই যে দেখেন রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তো আমি এটা কেটে দিচ্ছি, আমাদের এনভায়রনমেন্ট সেট আপ হয়ে গেছে। এখন জাস্ট আমরা কোড লেখা শুরু করব। কোডটা খুবই সিম্পল, জাস্ট 2 লাইনে। প্রথমে আমরা ইম্পোর্ট করব পিওয়াই অটো জিইউআই মোড, মানে এই যে মডিউলটা আছে এই অটো জিইউআই। তারপরে আমাদের ইম্পোর্ট করতে হবে টাইমটা, আমরা টাইমটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করার পরে আমাদের এখন কমেন্টস লিখতে হবে। কমেন্টসের ভিতরে আপনার যে কমেন্টস দিবেন, কমেন্টস ইকুয়াল টু আমাদের এখানে অ্যারে তৈরি করতে হবে, একটা অ্যারে। তো এখানে আমরা ডবল স্ট্রিং যেহেতু হবে সেজন্য আমরা অবশ্যই ডবল কোটেশন দেবো। তারপরে বললাম হাই আই অ্যাম জুয়েল, এভাবে দিয়ে আপনারা এই ধরনের অনেক ধরনের কমেন্ট এখানে লিখতে পারেন। তো আমার অলরেডি লেখা রয়েছে, তো আমি জাস্ট এটা কপি করে পেস্ট করে দিলাম এখানে কমেন্টগুলো। দেন ইন্টার। দেন এখানে আমি বললাম যে প্রথমে এই লুপ চালানোর আগে প্রথমে আমি এটাকে স্লিপ করে নেব, ডট দিতে হবে, টাইম ডট স্লিপ। আশা করি এই কাজগুলো আপনারা একটু জানেন, না জানলে সমস্যা নেই, আপনারা এখন শিখে নেবেন। স্লিপ কত মিনিট স্লিপ মানে দাঁড়ানো আর কি, 5 মিনিট স্লিপ করবে মানে হোল্ড করবে, তারপরে আর কি আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু হবে। তো আমরা এখন ফর লুপ চালাই, ফর আই ইন রেঞ্জ, কতক্ষণ পর্যন্ত চলবে আমরা বললাম 5 মানে 4বার এটা কমেন্ট করবে আর কি, আপনারা যত চান। এই 5-এর এই জায়গাটা চেঞ্জ করে দিলে অতবার কমেন্ট করবে। তবে একটা কথা বলে নিচ্ছি, এই কমেন্টস মানে স্ট্রিং যেন সবগুলো এক না হয়, না হলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে। কারণ ফেসবুক যদি আপনি একই টাইমে সেম কমেন্ট বারবার করতে থাকেন তাহলে আপনার আইডি ডিসেবল হয়ে যাইতে পারে। সো এটা একটু খেয়াল রাখবেন। তো এখন আমরা কি করব, ওই যে টাইপরাইটার যে মডিউল আছে ওইটা আমরা এখন লিখবো। তো আমরা লিখি পিওয়াই অটো জিইউআই ডট টাইপরাইটারের ভিতরে আমরা এখন কমেন্টসটা লিখবো, আমরা কমেন্টস। অবশ্যই স্পেলিংগুলো ঠিক লিখবেন, না হলে কিন্তু প্রবলেম হবে। তো যেহেতু এটা অ্যারে, তো আই দেবো, আই হলো ইনিশিয়াল মান, আই মডিউলস 7। কারণ 7 দিলাম কেন, 7 হলো যে আমি এখানে 7টা স্ট্রিং ইউজ করছি, আপনি যতটা ইউজ করবেন এখানে তত দিবেন। দেওয়ার পরে আমি এই লাইনটা আবার লিখবো। তো আমি এটা কপি করে নিচ্ছি। তারপরে আমি বলছি যে প্রত্যেকবার একটা নিউ লাইন প্রিন্ট করবা তুমি। ওকে, নিউ লাইন প্রিন্ট করছে। আচ্ছা, এখন আমি বলছি প্রত্যেকটা কমেন্ট করার সময় তুমি টাইম ডট স্লিপ,
প্রত্যেকটা কমেন্ট করার সময় তুমি কি করবা, 3 মিনিট 2 মিনিট হোল্ড, 2 সেকেন্ড হোল্ড করো, 2 সেকেন্ড হোল্ড করো বা টাইপ করবা। কারণ যদি টাইম স্লিপটা না দিই তাহলে কিন্তু আপনার ফেসবুকে ডিসেবল হয়ে যেতে পারে। কিন্তু যদি একই টাইমে যদি বারবার কমেন্ট করতে থাকেন লুপের মতো তাহলে সমস্যা হতে পারে। ওকে, তো আমাদের কোডিং কমপ্লিট। এই কোডটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা ওখান থেকে কোডটা কপি করে নিতে পারেন। তো এখন আমি জাস্ট ফেসবুকটা ওপেন করি, আপনাদেরকে দেখায় লাইভ প্রুফ যে অ্যাকচুয়ালি কীভাবে এই কমেন্টটা করে। তো আপনি যেই কমেন্টে, যেই পোস্টে, ফেসবুকের যে পোস্টে কমেন্টটা করবেন সেই পোস্টটা ওপেন রেখে এটা জাস্ট রান করবেন, তাহলেই হয়ে যাবে যদি কোড সব ঠিক থাকে। তো দেখি, আমার ফেসবুক ওপেন হয়ে গেছে। এখন আপনি যেই পোস্টটা কমেন্ট করতে চান ওই পোস্টটা ওপেন রাখবেন। মনে করেন আমি এই পোস্টটা কমেন্ট করতে চাই, তো এখানে কমেন্ট ওপেন রাখা অবস্থাতে আপনি জাস্ট কোডটাকে রান করবেন। এখান থেকে রান মডিউল, তো একটু সময় নেবে। আর সেভ হলো, দেন এবারটা রান হবে ইনশাল্লাহ। রান হলে যদি সব ঠিক থাকে তাহলে ঠিকমতো কাজ করবে। একটু ওয়েট করি, এটাকে জাস্ট আমরা বাঁদিকে রেখে দিই। এদিকে খেয়াল করেন, আমাদের নেট স্পিড ভালো থাকলে একদম ইমিডিয়েটলি আমাদের স্টার্ট হয়ে যাবে। এই যে স্টার্ট হয়ে গেছে, হাই এম জুয়েল। তারপর 3 সেকেন্ড হোল্ড করবে, তারপরে আবার এই যে যতগুলো আমি দিয়েছি 5 পর্যন্ত এভাবে চলবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই কোডটা কাজ করলো। তো এইভাবে আপনারা, এভাবে হওয়ার পরে স্টপ হয়ে যাবে, তো আপনি যত দেবেন আর কি তত। তো কোডটা এভাবে কাজ করে। আপনি যদি চান এখানে আপনি এই পাশের এটা বাড়াই দিতে পারেন, তাহলে আপনি রেঞ্জ যত বাড়াই দেবেন তত বেশি এখানে কমেন্ট করবে। এখানে কমেন্টগুলো দেখতে পারতেছেন, লাইভ প্রুফ দেখাই দিচ্ছে আপনাদেরকে। আই হোপ দ্যাট আপনারা সবাই কোডটা বুঝছেন এবং প্রত্যেকটা জিনিসের কাজ আমি ইন্ডিভিজুয়ালি বোঝাই দেওয়ার চেষ্টা করছি। আপনারা নেক্সট যদি এরকম ভিডিও চান যে পাইথন নিয়ে আরও এরকম ইন্টারেস্টিং কিছু করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমাকে এখন নিচে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আরও এরকম অনেক ভিডিও বানাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে।